তো আসলে আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয় আমি শেয়ার করতেছি বা দেখতে যাচ্ছি আর কি। আমরা একটা প্র্যাকটিক্যাল সেট আপ এখানে করছি। তো আমার ল্যাবেরই স্টুডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। তো আসসালাম। তো উনি হচ্ছে গিয়ে আইপিএস ইউপিএস ভোল্টেজ স্টাবিলাইজার সহ বিভিন্ন জিনিসের আর কি ইলেকট্রনিক্স প্রোডাক্টসের বিজনেস করেন, ট্রান্সফর্মার। সো আপনারা এগুলো জিনিস আসলে আমি এখানে অ্যাড করে দিই, কারো কখনো লাগলে পরে ওনার সাথে যোগাযোগ করতে পারেন একটা বিষয়। তো যাই হোক, আমরা যেটা বিষয় আর কি, যে আপনারা বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র তো এমনিতেও কেনেন। আমি অ্যাকচুয়ালি মার্কেটিং করার জন্য এখানে আসিনি। মেইন কথা হচ্ছে যে আমরা একটা সার্কিটকে এখানে টেস্ট করতেছি জাস্ট ফর আওয়ার ডকুমেন্টারি। সেই জিনিসটা আর কি এখানে আমরা রেখে দিচ্ছি যে স্মৃতি হিসাবে, ঠিক আছে। স্টুডেন্টের সাথে তার প্রোডাক্টের একটা কোলাবোরেশন আমি করতেছি। সো এখানে আমাদের আইপিএসের একটা বেসিক সার্কিট আছে। সো সেই সার্কিটটা আমরা হচ্ছে যে গেট যে সিগন্যালটা, সেটা হচ্ছে আমাদের যে ভোল্টেজ, হ্যাঁ গেটের যে সিগন্যাল যে আমাদের কতটুকু, হ্যাঁ আমরা একটু চেক করবো আর কি, ঠিক আছে। যে আমাদের, হ্যাঁ আপনার ধরেন, হ্যাঁ এটা ধরলে পরে তো আমাদের গেট সিগন্যালটা আমরা দেখবো আর কি কতটুকু আসে, ঠিক আছে। অটোতে আসে, সমস্যা নেই, একটু সময় নেয় আর কি। হ্যাঁ অটো ছেড়ে দিবে আর কি, সমস্যা নয়। তো আমাদের গেটে জেনারেলি স্কোয়ার ওয়েভ হলে পরে 50 হার্জের একটা সিগন্যাল চলে আসার কথা। তো আমরা এখানেও দেখতে পারতেছি যে এখানে যদিও সিগন্যালটা কম্প্যাক্ট, বাট এখানে আমার লেখা উঠছে যে 4 ভোল্ট 50 হার্জের একটা সিগন্যাল, এবং ভি পিক টু পিক 8 ভোল্ট, হ্যাঁ, এবং পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল। সিগন্যালের পিরিয়ড সাইনোসয়েডাল সিগন্যাল বলবো না, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ, ঠিক আছে। স্কোয়ার ওয়েভের আমাদের হচ্ছে একটা 50 হার্জ সিগন্যালের যে ইয়াটা আর কি টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, 1/50 করলে পারে পাওয়া যাবে। এবং এটা হচ্ছে আমরা মসফেটের গেটে এইখানে আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদেরকে ইয়ার ভাষায় আর কি, ওনাদের যে ইন্ডাস্ট্রিয়াল ভাষায় বলে আর কি, যে ফ্রিকোয়েন্সি জেনারেশন সার্কিট, তাই না? ফ্রিকোয়েন্সি সার্কিট, ঠিক আছে, অসিলেশন সার্কিট, আচ্ছা। এইখান থেকে সে অ্যাকচুয়ালি সিগন্যালটা জেনারেট করবে, এবং এই সাদা তার যেটা এখানে দেখা যাচ্ছে, এই তারের মাধ্যমে ফ্রিকোয়েন্সিটা দুইটা গেটে চলে যাবে স্যার। দুইটা মসফেট এখানে এক সাইডে আছে, এক সাইডের মসফেট আর এক সাইডের মসফেট, ঠিক আছে, দুই সাইড। মানে একটা ট্রান্সফরমারের অন্য নাম কি, যে আমাদের যে সেন্টারটা ট্রান্সফরমারের দুইটা টার্মিনালে লাগবে। সো এক টার্মিনালকে পাওয়ার অফ করবে হচ্ছে এই সাইডের মসফেট, আর এক টার্মিনালকে পাওয়ার অফ করবে এই সাইডের মসফেট, ঠিক আছে। সো দুই মসফেটকে আমরা কমপ্লিমেন্টারি সিগন্যাল দেবো। তো এখন হচ্ছে আমরা এক মসফেটের গেটের সিগন্যাল দেখলাম। তো এখন হচ্ছে আমরা অন্য সাইডের যে মসফেটের গেট আছে, ঠিক আছে, ওই সাইডের সিগন্যালটা দেখবো। সেটাও হচ্ছে সেম জিনিস, কিন্তু আমাদের জাস্ট হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি সিগন্যাল, ঠিক আছে। সো আমরা এটা একটু দেখা দরকার। আমরা হচ্ছে প্রোব দুইটা কানেক্ট করলে এটা ভালো হতো, বাট হচ্ছে প্রোবটা আমাদের একটা, তো আমরা একই সাথে দুটো সিগন্যালই দেখতে পারতাম। তো এখন এইখানকার সিগন্যালও আপনারা দেখতেছেন যে হচ্ছে আমাদের 4 ভোল্ট 50 হার্টস, এবং হচ্ছে আমাদের পিক টু পিক হচ্ছে 8 ভোল্ট, মানে 4 ভোল্ট প্লাস 4 ভোল্ট মাইনাস, এবং হচ্ছে আমাদের পিরিয়ড হচ্ছে 20 মিলি সেকেন্ড বা হচ্ছে 99.9 মিলি সেকেন্ড, ঠিক আছে, যেটা হচ্ছে 50 হার্টস সিগন্যালের টাইম পিরিয়ড যেটাকে বলে, ঠিক আছে। তো আমরা ফাইনালি এই সিগন্যালটা মসফেটের গেটে জেনারেট করতেছি। এখন এই সিগন্যালগুলোকে আমরা ট্রান্সফরমারে ফিট করাবো, এবং সেখান থেকে আমরা এসি সিগন্যাল দেখবো কী অবস্থা। ওকে, সো এটা আসলে আমাদের বেশ ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, এবং আমাদের একদম ফিজিক্যাল কিছু কাজ আর কি, যেটা আমরা নেক্সট টাইম করতে যাচ্ছি, তারই একটা জিনিস আমরা আজকে দেখলাম। ওকে, থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই।